গণভোট নির্বাচনের দিনে হলে গণভোটের সেখানে কোনো গুরুত্বই থাকবে না এবং ইস্যুটা মার খেয়ে যাবে। কারণ জাতীয় নির্বাচনের সময় প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী দল তার প্রার্থীকে জিতানোর জন্যে তারা নিজেরা এত বেশি পেরেশান থাকবে যে গণভোটের কী অবস্থা, গণভোট দেওয়ার জন্য লোকদেরকে বলা একসাথে, এটা আসলে মাইন্ড থেকেই চলে যাবে। 2 নম্বর হচ্ছে, জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের কিছু বিষয় আছে এবারেই ইমপ্লিমেন্ট করার মতো, যেটা আমি বলেছি যে আপার হাউস তো আমাদের চার্টার ভিতরে আছে। তো সুতরাং আপার হাউসের ভোট তারা যেটা বলতে চাচ্ছে যে পার্লামেন্টে যে রেশিওতে ভোট হবে সেটা তো হবে, কিন্তু তখনও তো আপার হাউসের জন্মই হয়নি, কারণ এটা পাস না হলে তো জন্মই হলো না। তো সুতরাং রেস্ট্রিকটিভ ভোটের ক্ষেত্রে জায়গা যেতে পারে না। সুতরাং এটাকে আমরা কোনোভাবেই প্রপার মনে করি না। তা আমরা মনে করি সময় আছে এবং গণভোটটা আলাদাভাবে হতে হবে। এটা শুধু আমাদের স্ট্যান্ড না, আমি তো কালকে দেখলাম যে এনসিপিও একই দাবি করেছেন। একটি আদেশের মাধ্যমেই এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এটা ব্র্যাকেটে সংবিধান, এটা আপনারা কালকে পত্রিকায় দেখেছেন, এভাবেই এটার উপরে গণভোট হবে। আমরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম করেছি এবং ইতিবাচক হিসেবে দেখেছি। ইতিমধ্যে আমরা আমাদের কমেন্ট পত্রিকার মাধ্যমে আমরা দিয়েছি, আমরা সেটা তাদেরকে অভিহিত করেছি এবং আমরা এটা বলেছি এখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা, একটা আদেশ দিয়ে দেওয়া। আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না করে। এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট হবে। গণভোটটি আমরা আলাদাভাবে চাচ্ছি। তারা 2টা সাজেশন দিয়েছে, একসাথে জাতীয় নির্বাচন গণভোট আর অথবা জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট। আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত, এটাই যথার্থ এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে, রিফর্মসের উপরে জনমত, আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন। সুতরাং 2টার চরিত্রই ভিন্ন। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং 2টাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। তো সেজন্যই জুলাই সনদ জাতির জন্য পরিবর্তনের একটি দলিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 55 বছরে এ ধরনের কোনো পরিবর্তনের সূচনা আগে হয়নি, সংস্কার হয়। এই জন্য আমরা মনে করি এটার গুরুত্ব অনুধাবন করে এটা অনতিবিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হইতে পারবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে, গণভোটের সাথে কিছু সিদ্ধান্ত জড়িত আছে, যেমন আপার হাউস ইলেকশন। সুতরাং আপার হাউসে ইলেকশন যদি হইতে হয়, মানুষ তো আগেই জানতে হবে যে আগামী নির্বাচনে আপার হাউস একটা আছে। যদি একই দিনে হয় তাহলে মানুষ তো জানবে না যে আপার হাউস পাস হচ্ছে না পাস হচ্ছে না। সুতরাং কোনো কিছু না জেনে ভোট দেবে কি করে? বলছে যে যেটা পার্লামেন্ট নির্বাচনে ভোট হবে সেই হারে আপার হাউস গঠিত হবে, তাহলে ভোট হয়ে যাবে আগে, আপার হাউসের জন্ম হবে পরে। তো জন্মের আগেই নাম রাখা, ছেলে না মেয়ে না জেনে, কিছুই না বুঝে, এটা তো একটা উদ্ভট টাইপের কথা হবে। তো সেই জন্য আমরা বলেছি আগেই গণভোট হইতে হবে। প্রশ্ন আসছে দুটো, একটা হচ্ছে সময় আছে কি না। ইয়েস, সময় আছে। বাংলাদেশে 2টাই গণভোট হয়েছে 17 দিনের ব্যবধানে, 21 দিনের ব্যবধানে। এখন জুলাইয়ের প্রথম সপ্তাহে যদি গণভোটের তারিখ হয়ে যায় নভেম্বরে, তাহলে নভেম্বরের লাস্টে এই ইলেকশনটা হয়ে যেতে পারে। কারণ এটা অন্য জাতীয় নির্বাচনের মতো তোর সময় লাগবে না যে প্রার্থী হবে, বাছাই হবে, স্ক্রুটিনি হবে, এই হবে সেই হবে, কিছুই নেই এখানে। হ্যাঁ না, মানুষ ভোট দিয়ে দেবে, এটা একটা প্রশ্ন। সুতরাং এটার কোনো জটিল কিছু নয়। 2 নম্বর প্রশ্ন আসছে যে ভোটার আসবে কিনা। ভোটার তো
ঢেউ নেমে যাবে, আমরাই তো ভোটার আনবো, দলগুলোই তো ভোটার আনবে, হার পক্ষে যারা তারাই তো ভোটার আনবে। সুতরাং ভোটারের কোনো ক্রাইসিস হবে না, আকাল হবে না। 3 নম্বর প্রশ্ন তুলতে চাই যে টাকা খরচ হবে। দেশের স্বার্থের জন্য তো টাকা খরচ তো করতে হয়, আমরা এখন করছি না টাকা খরচ। জুলাই সনদটা এতই গুরুত্বপূর্ণ, এটা কিছু ফান্ড খরচ করেও যদি এস্টাবলিশড হয়, পুরা জাতির ভবিষ্যতের রাজনীতির একটি দিগন্ত উন্মোচিত হবে। আর এখানে অনেক টাকা খরচ হবে না, যে ব্যালট বাক্স 2টি ইলেকশনের জন্য একসাথে কেনা যাবে। আমি বেশি ব্যাখ্যা না করে বলছি। সুতরাং এটা একটা শর্টলি অল্প খরচেই অল্প সময়টা হয়ে যাবে। এই জন্য আমরা বলছি যে আদেশ দেওয়ার জন্য সময় ক্ষেপণ না করে অতি জরুরি আদেশ দিয়ে নভেম্বরের ভিতরেই গণভোটের জন্য আলাদা ডেট করে এটা সেরে দিয়ে জুলাই এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা আমরা দাবি জানাচ্ছি। এবং যদি সময় ক্ষেপণের টেকনিক করে যদি অন্য কিছুর দিকে যাওয়ার চিন্তা হয়, তাহলে আমাদের সব নির্বাচনকেই এটার উপর একটা চাপ পড়ার আশঙ্কা আমরা সেটা করছি। আমরা ওনাদেরকে বলেছি, ইলেকশন কমিশনের ব্যাপারে বলেছিল, আমরা বলছি ইলেকশন কমিশনকে আমরা সিসি ক্যামেরা প্রত্যেক কেন্দ্রে দেওয়ার জন্য, এটা আমাদের দাবি। শুধু যেখানে ভোট দেবে প্রাইভেসি, সেই জায়গাটা সিসি ক্যামেরা আওতায় থাকবে। অনেকে এটা বিরোধিতা করছেন, কেন বিরোধিতা করছেন আমরা এটা জানি না। কারণ সিসি ক্যামেরা দিলে মানুষ দেখলে হাঙ্গামা হচ্ছে কিনা দেখলে অসুবিধার কথা। সুতরাং যারা বিরোধিতা করছে তাদের নিয়তের ব্যাপারে আল্লাহ ভালো জানে, আমি কিছু কমেন্ট করলাম। তো সুতরাং আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরার ইমপ্লিমেন্টেশন চাই। আমরা বুথ কেন্দ্রে আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, যতগুলো এনফোর্সিং অথরিটি আছে সকলকে প্রত্যেক কেন্দ্রে ডেপ্লয়মেন্ট চাই, থাকবে। পুলিশ যেরকম থাকে এরকম থাকবে। আগে আর্মিরা থাকতো স্ট্রাইকিং ফোর্স হিসাবে, এবার স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে, আবার কেন্দ্রে ডেপ্লয়েড থাকবে, মানে কেন্দ্রীয় তাদের অবস্থান থাকবে। আমরা এটা দাবি করছি ইলেকশন কমিশনকে, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ফেয়ার ইলেকশন। যত টাইট করা যায়, যত নিয়ম করা যায়, যত স্বচ্ছ করা যায়, যত ট্রান্সপারেন্ট করা যায়, যত জবাবদিহিমূলক করা যায়, সবটার পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম। হ্যাঁ, আমরা তো মনে করি নতুন বাংলাদেশ হবে যদি আমরা ক্ষমতায় যেতে পারি। কারণ হচ্ছে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। সুতরাং জামাত ইসলামী আসলে দুর্নীতিকেই আমরা প্রথম টার্গেট করব, শেষ করব। দেশে যদি দুর্নীতি না থাকে, এটা একটা নতুন বাংলাদেশ হবে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছিল গুড গভর্নেন্সের অভাব। জামাত ক্ষমতা আসলে গুড গভর্নেন্স এস্টাবলিশ করবে, সুতরাং এটা একটা নতুন বাংলাদেশ হবে। বাংলাদেশে এমপ্লয়মেন্টের সমস্যা, কারণ হচ্ছে দেশে বেশি সংখ্যক টাকা মানুষ খায় ফেলে দুর্নীতিবাজেরা।